নমস্কার, সুস্বাগতম, শুভ সন্ধ্যা। শুরু করছে অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান, অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান। অ্যাস্ট্রোলজি খুব ফেভারিট সাবজেক্ট এবং প্রচুর মানুষ দেখেন আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম, এবং আপনারা কথা বলার সুযোগ থাকলে তো আর কথাই নেই, সবার মুখে হাসি থেকে যায় যে না এবার কথা বলতে পারবো। তবে দেখুন 25 মিনিটের লাইভে তো অনেক মানুষ ফোন করেন, অনেক ভিউয়ার্স, অনেকে দেখছেন পশ্চিমবঙ্গ তথাপি বাইরের রাজ্যগুলো থেকে। আর এখন তো ফেসবুক ইউটিউব লাইভ হচ্ছে, ফোনে সারা পৃথিবী, সারা ইন্ডিয়া থেকে মানুষ দেখতে পাচ্ছেন যারা ফলো করছেন সোনার বাংলা টিভি চ্যানেল। তাই মুষ্টিমেয় কতজন, হার্ডলি আমরা 10-12 জনের বেশি নিতে পারি না। তবে আপনারা কিন্তু পরেও যোগাযোগ করতে পারেন রেড বক্সের নাম্বারে, সেটা আমি প্রথমেই বলে রাখলাম। আমাদের মাননীয় অতিথি উপস্থিত, লাইভ মানে তাকে আপনারা পাবেনই পাবেন। আমি তাই জন্য সব দর্শকদের জন্য বলে রাখি, আপনারা খাতা কলমে লিখে রাখুন, সোম শুক্র 8:30, গত 3 বছর ধরে লাইভ চলছে। 3 বছর লাইভ, সোম শুক্র 8:30 মানেই তিনি লাইভে থাকবেন, আপনাদের সাথে কথা বলবেন বলে। আর অবশ্যই একটা ভালো খবর আবারও দিয়ে দিই, 11টায় রাতে তার নিজস্ব ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রোতে আপনারা তাকে লাইভে পাবেন আজকে রাত 11টায়। যেদিন লাইভ থাকে আমি সেদিন বলে দিই, টিভিতেও বলে দিই, যাতে আপনারা তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন। 50,000 ভিউজ এসে গেছে অলরেডি, ডিসেম্বরের রাশিফল দেখে নিয়েছেন দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে। আচ্ছা, 16 বছরের অভিজ্ঞতা তার, আর শনি একাদশী নিয়ে খুব কাজে ব্যস্ততা। সামনের শনিবার শনি একাদশী, বারবার আমরা গত 2-3টে এপিসোড ধরে ঘোষণা করছি, যাদেরই শনির 7.5 বা শনির কুপ্রভাব চলছে, শনির দ্বারা পীড়িত আপনারা, শনি গ্রহ ভীষণভাবে নাজেহাল করে দিচ্ছে আপনাদের জীবনটাকে, তারা কিন্তু অবশ্যই এই শনি একাদশীতে কাজ করাতে পারবেন। বিভিন্ন সমস্যার জন্য সমাধানের জন্য বিভিন্ন যোগে ক্রিয়াকর্ম তন্ত্র প্রতিকার করালে ভালো তাড়াতাড়ি উপকৃত হতে পারেন আপনারা। 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। ফোন লাইন খোলা, লাইভ প্রোগ্রাম চলছে। আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। টিভির ভলিউম কমিয়ে রাখবেন বা টিভি থেকে একটু দূরে গিয়ে কথা বলবেন, যাতে টিভির ফিডব্যাকটা না আসে, তাহলে কিন্তু ফোনটা ডিসকানেক্টেড হয়ে যায়। এটা আমি বারবার বলি, আমাদের খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, টেকনিক্যাল প্রবলেম হয়ে যায় ফিডব্যাক এলে। আর তার ফেসবুক পেজ, তার নাম দিয়ে সার্চ করবেন, শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র দিয়ে সার্চ করবেন। 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। তার নিজস্ব চেম্বার, ISO 9001 2015 সার্টিফাইড কোম্পানি। আর তার প্রোগ্রাম মানে এডুকেশনাল প্রোগ্রাম, জ্যোতিষে সাক্ষরতা। প্রচুর মানুষ শিখছেন তার কাছে, জ্যোতিষীরাও শিখছেন, আম জনতাও জ্যোতিষ শিখছেন, এবং আপনারা অনলাইন অফলাইন বোথ চেম্বারে এসে বা ফোনেই কনসালটেশন নিচ্ছেন। তাই আমি সবাইকে বলবো রেড বক্সের নাম্বারও লিখে রাখবেন, 9007529824, 9007529824 আপনারা লিখে রাখুন। 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়ায় চলে আসুন। প্রতিদিন চেম্বার খোলা, আর তা নাহলে অবশ্যই আপনারা কিন্তু ফোনে কথা বলে নিতে পারবেন। উপস্থিত রয়েছেন স্টুডিওতে সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠানে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন আপনারা। তারই প্রোগ্রাম সোম শুক্র রাত 8:30 দেখে অভ্যস্ত আপনারা। পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও। উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। একটু সঙ্গে থাকুন ফোনে। অনেক ধন্যবাদ। আর 50,000 ভিউজ একটা বাংলা ইউটিউব চ্যানেলে, শুধুমাত্র এখনো সব রাশিফল গুলো একদিনই হয়েছে, পাবলিশ হয়েছে। হ্যাঁ, ফলে সেখান থেকে ধাপে ধাপে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন তার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আজ রাত্রির 11টাতে দাদা বললেন, শুনে নিয়েছেন। তো যারা এখনো দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি আজকে উৎপন্না একাদশী অলরেডি, এখন যখন আমরা প্রোগ্রাম করছি, পড়ে গেছে, ফলে উৎপন্না একাদশীর অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল সকলকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শ্রীহরি বিষ্ণুর কৃপায় জীবনে আপনারা নিজেদের মতন করে সফলতা খুঁজে পান, এই কামনা করব। আর শনি অমাবস্যার বিশেষ পুজোর জন্য নাম নেওয়া কিন্তু চলছে, আর খুব অল্প সংখ্যক লোকজনই নাম নেওয়া যাবে, কারণ 2 দিন ধরে অ্যানাউন্সমেন্টের পর আপনারা যেভাবে সাড়া দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। অনেকেই যোগাযোগ করে ফেলেছেন অলরেডি। যারা এখনো মনে করছেন নিজেদের জীবনের সমস্যাগুলো
সমস্যাগুলোর সমাধান করবেন একদম অথেন্টিক জায়গা থেকে, যেখান থেকে কাজ করালে 100% রেজাল্ট পাবেন। অবশ্যই দেরি না করে 9007529824 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর এই লাইভ প্রোগ্রামে ফোন করে কথা বলবার জন্য ওই দেখুন সরাসরি ফোন করুন 7595058738 এই নাম্বারটায় ফোন করবেন, ঠিক আছে? তাহলে এখন ফোন করতে কথা পারবেন। বলতে পারবেন। আর পাশের ফোনটা হচ্ছে হেল্পলাইন নাম্বার, আমার সঙ্গে পরে 1-to-1 টেলিফোনই হোক বা আমার চেম্বারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হোক, সেই জন্য টেলিকলারদের সঙ্গে কথা বলবার জন্য বা যারা বুকিং এজেন্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলবার জন্য ওই নাম্বারটা, ঠিক আছে? প্রচুর ফোন আসছে, একটু ধৈর্য ধরবেন, একে একে সবার ফোন নেব কিন্তু আপনারা ট্রাই করুন সবাই ফোনে। সোম শুক্র রাত 8:30টায় লাইভ মানে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। কে আছেন বলুন এবার। হ্যালো। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। কার জন্য? আমার জন্য। নাম, ডেট অফ বার্থ? আমার নাম রাকেশ রয়। জন্ম তারিখ? 17/12/1999। 17/12/99, 99, তাই তো? হ্যাঁ। সময়? রাত্রি 9টা। কাটোয়ায় জন্ম? হ্যাঁ, ভেতর হরি। বেথুয়া ডউরি। আচ্ছা, কি প্রশ্ন? কি জানবেন? প্রশ্ন কি? আমরা একটু ব্যবসা করছি, ব্যবসা সম্বন্ধে একটু ব্যবসা দাদা চলছে না তো, ব্যবসা করার আগে তো জ্যোতিষ দেখানো উচিত ছিল। ব্যবসার অবস্থা তো ভালো নয়, তাই না? হ্যাঁ। দেখেছেন, সব বলে দেন কিন্তু। ব্যবসার অবস্থা ভালো নয়। ব্যবসা শুরু করবার আগে জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল, কারণ আপনার জন্মছকের সঙ্গে ব্যবসা খুব একটা ভালো স্যুট করে না, এটা একটা বড় ব্যাপার। কতদিন হয়েছে ব্যবসা শুরু করেছেন? এই 1-1.5 বছর হবে। তার আগে একবার জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করেনি? আমি না হলেও অন্য কেউ তো, মানে অনেকেই তো রয়েছেন, তাকে একবার ছকটা দেখিয়ে নিলে সুবিধা হতো তো, তাই না? হ্যাঁ, চলছে না, খুবই খাইয়ে বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? অন্য কিছু চিন্তা ভাবনা করুন। আর যদি মনে করেন এই ব্যবসাটাকে ঘুরিয়ে দাঁড় করাবেন, ঠিক মতো চালাবেন, সেক্ষেত্রে রেড বক্সের নাম্বার যাচ্ছে। লাল বক্সের নাম্বারে একটু ভাই কাটোয়া থেকে আপনি একটু ফোন করে নিন অনুষ্ঠানের পর বা কাল আমি সকাল বারবার 10টায়। বলি, মানে আমার ব্যবসা শুরু করার আগে একবার এই যে, দেখে নেওয়াটা হ্যাঁ, দরকার। আমার দেখুন ডিসেম্বরের রাশিফল গেছে, হ্যাঁ। নভেম্বরের রাশিফল গেছে, ওখানে ব্যবসায়ীদের নিয়ে যখনই কথা হচ্ছে প্রতিটা রাশির ক্ষেত্রে বলেছি, যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন তারা অবশ্যই কিন্তু ব্যবসা Consult শুরুর করুন। আগে নিজের ছকটা একবার দেখিয়ে নিন এবং যে ব্যবসা শুরু করতে চাইছেন সেটা আপনার জন্মছকের সঙ্গে যায় কিনা সেটা একটু দেখে নিন। যদি না যায়, ধরুন সেই ব্যবসায়ী করবেন ডিসাইড করে রেখেছেন, সেক্ষেত্রে সেই মতো প্রতিকার করুন। নালে পরে এরকম ঢাল নেই, তরোয়াল নেই, হঠাৎ করে নেমে পড়লে পরে দিনের শেষে একটাই কথা আসবে যে বাঙালির ব্যবসা হয় না। বাঙালির যে কেন ব্যবসা হয় না তার অনেকগুলো কারণের মধ্যে এইটা একটা কারণ। আর আজকে দেখুন নন বেঙ্গলিরা, উত্তর ভারতে যারা থাকে, তারা দিল্লি থেকে গুজরাট থেকে আমায় ফোন করে টাইম নিয়ে ব্যবসা শুরু করবে ছেলেটা, দাদা একটু দেখে দেবেন। हिंदीতে বলে যে ও बिजनेस चालू करना चाह रहा है, थोड़ा देख लीजिएगा वो उसको जमेगा कि नहीं। তাহলে ওরা অত দূর থেকে যোগাযোগ করে নিচ্ছে, আপনারা পশ্চিমবঙ্গে বসে আমার সঙ্গে যোগাযোগ করছে না, তাহলে কত সমস্যা থাকবেই, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, আমি শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে? আচ্ছা, অনেক দূর থেকে। বলুন কার জন্য? বলছি আমি এর আগের দিন ফোন করেছিলাম, ফোনটা কেটে গিয়েছিল, তো উনি বলেছিলেন যে ছেলের পারমানেন্ট হবে, তা হয়েছে। আমি বলেছিলাম, আর তারপরে আর কথা বলতে পারিনি। কথা হলো ওনার যে রাশিফলটা কন্যা রাশিতে দেখেছি, হ্যাঁ সেটা আমার কন্যা রাশি, কিন্তু আমি উনি যে বলেছিলেন যে ঈশ্বরের অনুভূতি হবে, কিন্তু আমার ওইটা কিছু অনুভূতি, কিন্তু আমি তো আমার ডেট অফ বার্থটা জানি না। আপনি আলাদা করে রেড বক্সের নাম্বার যাচ্ছে, যোগাযোগ করবেন। জন্ম তারিখ না জানা থাকলেও অবশ্যই আপনি আপনার জীবন সম্পর্কে জানতে পারবেন, আগামী দিনে কিভাবে চলতে হবে জানতে পারবেন, কোনো সমস্যা থাকলে তার প্রতিকারও করাতে পারবেন। রেড বক্সের নাম্বার রয়েছে, ওই নাম্বারটা যত্ন করে তুলে রাখুন, যোগাযোগ করবেন। অবশ্যই ওটা কিন্তু পেয়েবল চার্জেবল নাম্বার, খরচ করে কথা বলতে হয়। শিলিগুড়ি থেকে যিনি ফোন করলেন, এখানে তো একমাত্র- সম্ভব না, ডেট অফ বার্থ না থাকলে যখন আমি পরে যোগাযোগ সোনার করবেন। বাংলায় লাইভ করি, হ্যাঁ। অথবা যখন আমি আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে লাইভ করি বা অন্যান্য জায়গা থেকে যখন লাইভ করি, সেই সময়টুকুতে আমার কাছে একটা প্রশ্ন ফ্রিতে আপনারা জানতে পারেন। এর বাইরে আমার সঙ্গে কথা বলবার জন্য আপনাদেরকে খরচ করেই কথা বলতে হবে, ঠিক আছে? এটা একটু জেনে রাখুন। কে আছেন বলুন। হ্যালো। আমি বলছিলাম কোথা থেকে? রানাঘাট। রানাঘাট থেকে। কার জন্য?
আমার জন্য। বলুন নাম, জন্ম তারিখ বলুন। নাম হচ্ছে সুমন ব্যানার্জি, হ্যাঁ, জন্ম তারিখ 21শে অক্টোবর 1997। আচ্ছা, 21 অক্টোবর 97। সময়টা বলুন। 2:40 PM, দুপুরবেলা। দুপুর কটায়? 2:40। 2:40, ঠিক আছে। কি প্রশ্ন? কাজকর্ম নিয়ে, কেরিয়ার সম্পর্কে। কাজকর্ম। বর্তমানে কি জবলেস রয়েছেন, কোনোভাবে কাজকর্ম থেকে বিরত রয়েছেন? আগে কাজ করছিলেন, এখন ছেড়ে দিয়ে বসে আছেন? হ্যাঁ, বসে আছি। দেখুন, প্রেডিকশন দেখুন, বিচার দেখুন। ঠিক আছে, বলেই দিলেন এখন কিন্তু জবলেস। বললেন হ্যাঁ, একদমই কাজকর্ম নেই, এখন বসেই আছে। এই জন্যই এত জনপ্রিয়তা এই মানুষটির, এই জ্যোতিষী এত জনপ্রিয়তা। আচ্ছা, যেটা বলবো সেটা হচ্ছে কেরিয়ারে উন্নতির যোগ ছিল, কিন্তু সমস্যা হচ্ছে ভালো সুযোগ এসেছিল, আপনি হাতছাড়া করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জ্যোতিষী কি করে জানলো? সব বলে দেন দেখুন। আচ্ছা, যাই হোক, যা গেছে গেছে, টেনশন করে লাভ নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত তো এখন বর্তমানে খুব ফ্রাস্ট্রেটেড থাকছেন, রাতে ঘুম আসছে না, বড্ড টেনশনে ভুগছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাই এই বয়সে এত চাপ নিলে হবে? এবার তো দাড়ি গোঁফ সব পেকে যাবে, আর কিছু বাকি থাকবে না, তো সমস্যা, তাই না? ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে কথা। তো ফলে বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে এই ধরনের চিন্তা করবার প্রয়োজন নেই। চিন্তার মুশকিল আসান স্বরূপ ফোন নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করবেন। কেরিয়ারটাই আবার নতুন করে শুরু করতে হবে, ঠিক আছে? মানে ভাববার এটা কোনো প্রয়োজন নেই যে বাবা আবার নতুন করে শুরু করবো, মানে একদম 1 2 3 4 পড়তে হবে না। নতুন করে শুরু হবে বলতে, যে অপরচুনিটিটা আপনার মিস করে গেছিলেন নিজের দোষে, সেটা আবার ফেরত আনানোর জন্য অপরচুনিটিটাকে কৃত্রিমভাবে তৈরি করতে হবে, ঠিক আছে? তো সেইভাবে তৈরি করে দেবো, নিশ্চিন্তে তখন যোগাযোগ করতে ভুলবেন না। রেড বক্সের নাম্বার, পার্সোনাল নাম্বার, সবাই যোগাযোগ করবেন আচ্ছা, অনুষ্ঠানের পর। কেরিয়ারের জন্য হ্যাঁ, যেহেতু এই বছরটা শনিদেবের বছর গেছে, আর সামনে এবং শনি সামনের একাদশী। বছরে শনি অমাবস্যা থাকছে শনিবার দিনকে, হ্যাঁ। প্রথম। নেক্সট হচ্ছে নেক্সট ইয়ার মঙ্গলের বছর বলা হলেও শনির প্রভাব কিন্তু থাকবে, কারণ শনি প্রথম 3 মাস কিন্তু নিজের ঘরে থাকছে। ফলে এই যে কুম্ভ রাশিতে শনি গ্রহ 3 মাস থাকবে, তার একটা এফেক্ট কিন্তু পুরো 12টা রাশির উপরে চলবে। ফলে সেই জন্য শনি শান্তির জন্য বা কেরিয়ারের উন্নতির জন্য কিন্তু এই যে শনিবারের পুজো, যেটা আগামী শনিবার দিন হতে চলেছে, সেটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ফলে যারা এখনো ভাবছেন এদিক ওদিক, আর ভাববার সময় নেই, এবার কাজ করবার সময়, কারণ অলরেডি অনেক লেট করে ফেলেছেন। ফলে ইমিডিয়েট যোগাযোগ করুন। ঠিক, কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, আমি তো বলছি। কুচবিহার থেকে। আচ্ছা, কার জন্য? একটু জোরে বলুন। একটু জোরে কথা বলুন। ছেলের নাম, জন্ম তারিখ। ওর জন্ম তারিখ হচ্ছে 2012 2000। তারিখ মাস বলুন, তারিখ মাস সাল। তারিখ হচ্ছে 23/12/2000। 23/12/2000। আচ্ছা, সময়? সময় রাত্রি 8:30। 8:30 রাত্রি। তার মানে এখন 24 বছর। কি জানবেন? বলছি যে ওর কেরিয়ার আর হচ্ছে ওর জন্মছকে কি ওর বাবার কোনো কিছু কত কিছু লাগছে নাকি, এটাই। ব্যাপার হচ্ছে বাবার বাবার একটু জন্মছক। চোখের problem। না, বলিনি। আমি বলিনি। বলে দিচ্ছেন, এবার শুনুন মন দিয়ে। সেটা হচ্ছে যে আপনাদের খেয়াল করে দেখুন, ফ্যামিলিতে একটা হেরেডিটিক্যালি চোখের সমস্যা চলছে। মানে অনেকগুলো জেনারেশন থেকেই চশমা পরা এবং চোখ রিলেটেড প্রবলেম কিন্তু আপনাদের পরিবারে রয়েছে, বিশেষ করে বাবার ফ্যামিলিতে, তাই তো? খেয়াল করেছেন এটা? হ্যাঁ, ওর বাবারই আছে, আর কারো নেই। মানে ওই আর কি তার বাবারটা ভাবুন, তার বাবারটাও আছে। ফলে সেখান হ্যাঁ, থেকে তার বাবারও ছিল, ওটাই তো বাবার বলছে। মতন নেই, অত ছিল। ওটাই বলছে, পর 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 এটা আসছে। তো সেটা হচ্ছে যে জন্মছকের বেশ কয়েকটা ঘর থাকে, 12 রাশির 12টা ঘর, তো প্রতিটা ঘর অনেক কিছু বলে, পূর্বপুরুষদেরও বোঝা যায়। একদম। তো সেখান থেকে এটা পরিষ্কার বলা যায় যে শুধুমাত্র বাবার নয়, তার আগের জেনারেশনেও, এবং তার আগের খবর আপনার পক্ষে রাখা সম্ভব নয়, যারা দেখেছেন তাদের সঙ্গে আপনি কথা বলবেন, তাদেরও চোখের সমস্যা ছিল, ঠিক আছে? ফলে এটা হেরিডিটিক্যালি একটা প্রবলেম রয়েছে, এবং আপনার ছেলের ছকেও সমস্যা রয়েছে।
সেই জন্য প্রবলেম হচ্ছে। আগামী দিনে বাবার মানে ওর বাবার যেটা সমস্যা সেই একই ধরনের সমস্যা ছেলের লাইফেও আসতে চলেছে। যত দ্রুত সম্ভব এটার প্রতিকার করুন, তাহলে কি হবে, যেটা 30 বছরে সমস্যাটা আসার কথা সেটা সমস্যা আসবে না, এরকম জ্যোতিষীর প্রতিকার হয় না। একদম জ্যোতিষী একদম কাঠখোট্টা কথা বলে, যেটা ঠিক সেটা ঠিক, ঠিক আছে। কিন্তু আমরা যদি প্রতিকার করি তাহলে 30 বছরের সমস্যাটা 50 বছরে গিয়ে পৌঁছবে। আমি কেরিয়ার নিয়ে কথা বলিনি, আমি শুধু হেলথ নিয়ে চোখটা বললাম। চোখটা কিন্তু ভাইটাল, হ্যাঁ, ফলে এটা ড্যামেজ হতে দেবেন না। চোখ যদি ভালো না থাকে কেরিয়ার ভালো হবে কি করে? চোখটাকে যত্ন করতে হবে তো। ঠিক আছে, ফলে এই দেখে নিই। ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে বেশ কিছু রোগ ব্যাধি আমরা জন্মছক দেখে Neglect বুঝতে করা পারি। যায় না, হ্যাঁ। এবং সেটা প্রতিকার হলে কি হয়, সেটা হয়তো হবে না এরকম নয়, হলো একদম শেষ বয়সে গিয়ে হলো, সেক্ষেত্রে কি হলো, আমরা অনেকটা রেহাই পেলাম। যেভাবে এখন মহামারী বাড়ছে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাড়ছে, তাতে যত আগে প্রতিকার হবে তত বেটার। প্রচুর মানুষ ফোন করছেন। সোম শুক্র রাত 8:30টায় লাইভ আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে, আর অবশ্যই কিন্তু ইউটিউব ফেসবুকেও লাইভ হচ্ছে সোনার বাংলায়। সোম শুক্র রাত 8:30টায় সবাই দেখবেন। সামনের শনিবার শনি একাদশী, যারা শনির কুপ্রভাবে রয়েছেন ইমিডিয়েট রেড বক্সের নাম্বারে কথা বলবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন। হ্যালো, কোথা থেকে কে বলছেন? রানাঘাট থেকে। কি নাম? হ্যাঁ হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন, টাইম অফ বার্থ আবার বলুন। 92, তাই তো? সময় বলুন। ভোর 5টা ভোর। পরিষ্কার করে দ্রুত বলবেন, কেন অনেকে ট্রাই করছেন। কিন্তু প্রশ্ন বলুন। আপনার ডেট অফ বার্থ আপনার জন্যই তো বলবেন, কিন্তু স্পেসিফিক প্রশ্ন রাখুন। পুরো লাইফ হিস্ট্রি এখান থেকে বলা যাবে না আপনার। অন্যদের তাহলে সুযোগ দেবো কি করে? 2 মিনিটে যে কোনো একটা প্রশ্ন, কাজের জায়গা বা বিয়ের জায়গা, যে স্পেসিফিক বলুন। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে সম্ভবত খুব একটা কিছু করা হচ্ছে না, তাই তো? হ্যালো, ঘুমিয়ে ঘুমিয়ে একদমই। আর এবার একটুখানি জেগে ওঠার সময় এসছে আর কি, ঠিক আছে। ফলে এনার্জেটিক হতে হবে, এনার্জেটিক। হ্যাঁ, তার চেয়ে এখন বড় যিনি কথা- এলেন ফোনে থাকুন, সঙ্গে থাকুন, আগের জনকে বলবেন, তারপর আপনারটা নেব। একদম সেটা সাইলেন্টলি হচ্ছে- সঙ্গে থাকুন। হ্যাঁ, সেটা হচ্ছে একটু অ্যাক্টিভ হওয়ার দরকার। রানাঘাট থেকে যিনি ফোন করলেন, এবং এটা অ্যাক্টিভিটির জন্য যেটা করতে হবে সবচেয়ে আগে হচ্ছে যে সকালে ওঠাটা অভ্যেস করতে হবে। সকালে ওঠার হ্যাবিটটা একদম নেই, চলে গেছে। এবং ক্রমশ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটু কাজের জায়গাটা বলছিল। ব্যাড হ্যাবিটস এর দিকেও চলে গেছেন। আমি আর ওপেন মিডিয়াতে কিছু বলছি না, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আর কি। ফলে সেই বদ অভ্যেসগুলো কাটিয়ে উঠুন। যত দ্রুত এই বিষয়টা কাটিয়ে উঠতে পারবেন তত আপনার জন্য ভালো। কারণ ব্যাড হ্যাবিটস লেখাই আছে, ব্যাড মানে খারাপ, হ্যাঁ। মানে বদ অভ্যাস। তো এই ত্যাগ বদ অভ্যাস করুন। ত্যাগ করুন, দেখবেন জ্যোতিষীয় প্রতিকারের প্রয়োজনে এমনি আপনার আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হওয়া শুরু হবে। যারা ঠিক আছে? পরে যোগাযোগ করবেন, সামনে শনি একাদশী, সামনে শনিবার, শনির কুপ্রভাব থেকে বাঁচতে আপনারা রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। রেড বক্সে পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন। হাওড়াতে আসতেই পারেন, প্রতিদিন খোলা। অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, অনলাইনেও যোগাযোগ করবেন। নর্থ বেঙ্গল থেকে অনেক ফোন পাই আমরা, নর্থ বেঙ্গলের মানুষ সবাই কিন্তু অনলাইনে যোগাযোগ করছেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? নমস্কার। আমি পুরুলিয়া থেকে বলছি, শনিচন্দ্র বাবা। আচ্ছা, তাহলে কার জন্য জানবেন? তারপর আমি ছেলের জন্য জানবো দাদা। আচ্ছা, আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। 7/8/1998। 7/8/98। আচ্ছা, সময় বলুন। সকাল 11:50 AM। কি জানবেন ওনার ব্যাপারে? তো কেরিয়ার কেমন আছে, উন্নতি কেমন আছে? কি করে এখন আপনার ছেলে? এখন তো 26 বছর। পড়াশোনা করছে। কি পড়ছে? কি পড়ছে? 26 বছর বয়স, কি পড়ছে? ও এমএসসি কেমিস্ট্রি করেছে, তারপরে আপনার বিএড করেছে, আবার সব এখন আরো সেটি অনেক পরীক্ষার ব্যাপারে, চাকরি ফাকরি এসবের ব্যাপারে পড়াশোনা। আচ্ছা আচ্ছা, এমএসসি করেছে, বিএড করেছে, চাকরির পরীক্ষা। এমএসসি ফার্স্ট ক্লাস পাস আছে। হ্যাঁ, বাহ, কোন ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি পুরুলিয়া। পুরুলিয়াতে। আচ্ছা, ব্যাপার হচ্ছে ছেলের মূল সমস্যা যেটা দেখছি সেটা হচ্ছে সব কাজই একটু থেমে থেমে হয়, দেরি করে হয়, তাই তো? হ্যাঁ,
এই একটা কারণের জন্যই কিন্তু Latest সব। পুরো ছকটা সাফার করছে, সমস্যা তৈরি হচ্ছে। ফলে ট্যালেন্টেড মানুষ হলে পরেও যদি আপনি ঠিক সময়ে ঠিক পদক্ষেপটা আপনার ক্লিক না করে, তাহলে কিন্তু আপনার ট্যালেন্টটা টোটাল ওয়েস্ট হয়ে যাবে, ঠিক কি না? তো কি কি স্যার? হ্যাঁ স্যার, হ্যাঁ। তো এটা কি 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 একদম। ভুল কাজ হচ্ছে? তো সেইটার জন্য ভুল হচ্ছে না, জন্মছকের একটুখানি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রাহুর সঙ্গে বুধ একসঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমে কেতু, এই দুটোর একটু সমস্যার প্রতিকার প্রয়োজন। এটার প্রতিকার হলে পরে রাহু রাহুর সঙ্গে বুধ বুধ রাহুর সঙ্গে বুধের হ্যাঁ একসঙ্গে রয়েছে, সেই কারণে অশুভত্বর জন্য এই প্রবলেম গুলো সমস্যাটা হচ্ছে। হচ্ছে। আচ্ছা, মঙ্গল কততে আছে স্যার? মঙ্গল কততে আছে? না, এই মঙ্গলের মানে? জন্য প্রবলেম হচ্ছে না, কেরিয়ারটা মেইনলি সাফার করছে। জন্মছকে বুধের সঙ্গে রাহু একসঙ্গে থাকবার জন্য প্রতিকার করতে হবে। আচ্ছা। কতই আছে কি আছে এইটা জেনে নিয়ে আপনি সেই মতো ক্যাটাগরি ওয়াইজ প্রতিকার করতে পারবেন না, না। ঠিক আছে? কারণ হচ্ছে যে ওইভাবে ক্যাটাগরি ওয়াইজ প্রতিকার করতে গেলে আপনাকে 9টা গ্রহেরই প্রতিকার করতে হবে, তো সেটা তো সম্ভব নয়। তাহলে যেগুলো খারাপ এবং যে কারণে সমস্যা হচ্ছে সেটার প্রতিকার করতে হবে। টু দা পয়েন্ট। To the point. আপনি পুরুলিয়া থেকে পারলে নাহলে red পরে box এ আপনি নম্বরে 11টা ফোন গ্রহের করুন। প্রতিকার করলে তো জ্যোতিষী বলবে দারুণ ব্যাপার, এই তো খুব ভালো, মানে মাসে মাসে একটা করে গ্রহের প্রতিকার করবো আর টাকা পাবো, তাই না? আর সেইভাবে তো সম্ভব নয়, আপনি দিতেও পারবেন না সেই পরিমাণ, মানে পুরো 9টা গ্রহের প্রতিকার করতে যা খরচ হবে সেটা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। ঠিক। তো যেটুকু খারাপ সেটুকুর কাজ করবো। আমার রোগ হয়নি, আমার জ্বর হলে আমি ওষুধ খাবো, নাহলে আমি ওষুধ কেন খাবো? ঠিক। রেড বক্সের নাম্বারে প্রয়োজনে ফোন করবেন সবাই, আর একটা হচ্ছে 9007529824। ইদানিং কালে কিছু মানুষজন রয়েছে যারা জ্যোতিষের জও জানে না, প্রত্যেকে পাস করেছে, তার কোনো সার্টিফিকেট নেই, কিচ্ছু নেই। তারা কোনো সমস্যা দেখলেই পরে হয় একটুখানি মঙ্গলের নাম দিয়ে দেয়, আর নাহলে পরে শনি গ্রহের নাম দিয়ে দেয়। কারণ এর বাইরে যে গ্রহ হয় তাও তো জানে না, কারণ ওটা জানবার জন্য তো পড়াশোনা করতে হয়। ফলে তাদের থেকে যথাসম্ভব দূরে থাকবেন, দেখবেন বেঁচে থাকবেন। তাতে আপনি জ্যোতিষ না দেখান তাও ভালো, কিন্তু ভুলভাল লোকের কাছে দেখালেই জীবন পুরো নষ্ট হয়ে যাবে। রেড বক্সে পার্সোনাল মোবাইল নাম্বার লিখে নিন। আর সোম শুক্র রাত 8:30টায় লাইভ সোনার বাংলায় টিভি চ্যানেলে এবং ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ দেখছেন, পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, ফোনে দেখতে পারবেন। আবার কে আছেন বলুন? হ্যালো হ্যালো, দেখেনি পরের জনকে। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, আমি প্রদীপবাবু বলছি। কোথা থেকে? গোবিন্দপুর থেকে। গোবিন্দপুর, এটা কোন জেলা? নতুন যশোর। বলুন এবার কার জন্য আমার জন্য বলুন। তাহলে জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম সময় হচ্ছে আপনার 23/6/1953। 23/6/53। আচ্ছা, সময়? ফাইভের আচ্ছা আচ্ছা আচ্ছা। 2353 5am। তারপর কি প্রশ্ন? কি প্রশ্ন বলুন, কি জানবেন? 53 মানে 71 ইয়ার্স, সিনিয়র সিটিজেন। হ্যাঁ বলুন, কি জানবেন, কি প্রশ্ন? আমার তো অর্থনৈতিক খবর থাকে। অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক আচ্ছা, অষ্টমে রাহু রয়েছে, আপনি এই স্ট্রাগল লাইফটা তো বরাবরই লিড করেছেন, তাই না? সব সময় একটু কষ্টের জীবন গেছে আপনার, তাই তো? ফলে এইটা এইখান থেকে এইখানে, মানে আপনার এই এজে এসে এখান থেকে হচ্ছে না, বুঝলেন? বুঝতে পেরেছেন। চেষ্টা করছি, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না। না, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না বলতে যখন যখন ভগবান আপনাকে মোটামুটি ওই ইনকাম ট্যাক্সের মতো লোনের কাজ বাজ করি, হ্যাঁ কিন্তু মানে ঠিক মতো হচ্ছে না, মানে এই মাস 4-5 খুব বাজে। না, ব্যাপার হচ্ছে যে জন্মছকে সমস্যা তো প্রচুর রয়েছে। এবার এত দূর আপনি সমস্যা সেটা নিয়ে আলাদা করে আলোচনা করব আমরা, কারণ হচ্ছে যে এই পুরো বিষয়টা নিয়ে বলতে মানে গেলে গ্রহ সমস্যা রয়েছে, গ্রহ দোষ না, রয়েছে, অনেকগুলো গ্রহ খারাপ দেখলাম, খারাপ, যার জন্য অর্থনৈতিক যে কারণে সমস্যা ওই যে হচ্ছে। বললাম, আপনি সোফার এই অবধি যে পৌঁছেছেন, এখানেও আপনার পুরো লাইফটাই স্ট্রাগল ছিল। ফলে সেই স্ট্রাগলের থেকে বাইরে আপনি তো আসেননি, ফলে সেখান থেকে একটা বড় বিষয়, ঠিক আছে? তো সেই স্ট্রাগল থেকে বাইরে আসবার চেষ্টাটা অবশ্যই করতে হবে। এতদিন প্রতিকার কেন করেননি কারণটা বুঝতে পারলাম না, বা হয়তো করিয়েছেন কিন্তু কোনো উপকার পাননি, সেটা হতে পারে।
যাই হোক, যদি মনে হয় অবশ্যই একটুখানি যোগাযোগ করবেন, ব্যবস্থা করব। আর কি কি সমস্যা রয়েছে এই ছকটাতে, অনেকগুলো প্রবলেম রয়েছে, যেটা বলতে গেলে হয়তো আজকে পুরো প্রোগ্রামটাই শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য আলাদা করে ইলাবোরেট করলাম না, পরে যোগাযোগ করবেন আলাদা করে। এখন তো বাড়ি বসেও যোগাযোগ করতে পারছেন আমার সঙ্গে, ফোনে। প্রযুক্তি অনেক সুবিধা করে দিয়েছে, অবশ্যই যোগাযোগ করুন, কথা হবে। ফোনেই আপনি যোগাযোগ করতে পারবেন ঘরে বসে। যারা হাওড়াতে আসতে পারছেন না, হাওড়া শালকিয়া চেম্বার তো হাওড়া স্টেশন থেকে 10 মিনিট অটোতে, বা এদিকে শোভাবাজার লঞ্চ পেরোলেই আপনারা ওপারে কলকাতার শোভাবাজার লঞ্চ পেরোলেই হাওড়া শালকিয়া, বা ট্রেনে আসবেন যারা টিকিয়াপাড়া বা লিলুয়া নেমে যাবেন টোটো করে একদম চেম্বার। প্রতিদিন চেম্বার খোলা, আর সব থেকে বড় কথা ঘরে বসেই জানতে পারবেন সবকিছু। তার জন্য রেড বক্সের নাম্বারে সবাই ফোন করুন। সামনের শনিবার, শনি অমাবস্যা, শনির কুপ্রভাব থেকে বাঁচতে ফোন করতেই হবে। 9007529824 আর 101 বেনারস রোড শালকিয়া হাওড়া তো খোলা রইল। ইউটিউব ফেসবুকে প্রোগ্রামটা থাকবে। আর প্রতি সোম আর শুক্র রাত 8:30টায় সোনার বাংলা টিভি চ্যানেল এবং ফেসবুক ইউটিউবে লাইভ দেখবেন। আমাদের চ্যানেলে অবশ্যই সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। শেষ করলাম।